ভাই রে ভাই, কেমন আছেন সবাই? কি খালি টেনশন আর দৌড়ের উপরে আছেন তাই না? শহরের এই জীবনটা খালি হাই হতাশ আর হাতে হেরিকেন, বুঝছেন না? কিন্তু যদি সত্যি সত্যি মনটারে জোড়াইতে চান তাহলে চলেন আমার লগে। আজকে আপনার করে এমন এক পথ দেখাবো যে পথে আছে খাঁটি মাটির গন্ধ, গাছগাছালির ঠান্ডা ছায়া আর মন ভোলানোর প্রকৃতির ডাক। আমার আজকের এই যাত্রাটা হলো ভিন্ন রকম এক প্রশান্তি খোঁজার যাত্রা। মনটা যদি একটি ফুরফুরা চাঙ্গা করতে চান তাহলে চলেন আমার লগে। কথা দিলাম আজকে সারাদিন এই গ্রামের ভিতরে থাকুন আর দেখবেন আপনার মনটাও কেমন হাসি খুশি হয়ে যাইতেছে। আজকের ব্লগটা আপনারে অন্য এক জগতে নিয়ে যাইব, যেখানে চিন্তা নাই, খালি পাবেন প্রশান্তি। বাইরের রোদের তেজে যখন মাঠ পড়তেছে তখন কয়েকজন মানুষ আশ্রয় নিয়েছে এই গাছতলায় ছোট্ট চায়ের দোকানটায়। আসলে এই চায়ের দোকানটা হলো গ্রামের মানুষের ফেসবুক আর টুইটার। সকাল সন্ধ্যা যত খবর, যত আহ্লাদ সব এখানেই জমে। এইটা খালি একটা দোকান না, এইটাই হলো গ্রামের নেটওয়ার্ক, যেখানে মানুষ শুধু চা খায় না, জীবনের গল্পও ভাগ করে নেয়। কিন্তু ভাই, প্রকৃতির রাজ্যে ঢোকার আগেই সূর্যের চর্চা শুরু হয়ে গেছে, মাথার উপরে চইরা বইছে একদম। আরে ফাইনালি সেই সূর্যের টর্চার আর মাথার উপরে চড়ে বসা গরম থেকে মুক্তি পেলাম। দেখো ভাই, প্রকৃতির রাজ্য আমার জন্য ছায়ার পথ সাজিয়ে রেখেছে। খেজুর গাছের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে, বাতাসে পাতা দুলছে মৃদু স্বরে। ডান পাশে সবুজ ধানের খেতে হালকা হাওয়া বয়ে যাচ্ছে, যেন কেউ নিঃশব্দে বলে উঠল স্বাগতম। আসলে জীবনটাও এমন, কষ্ট আর রোদ পেরোলে তবেই এই শান্তির ছায়া আর সবুজের স্নিগ্ধতা পাওয়া যায়। ছায়ার এই পথ ধরে হাঁটতে হাঁটতে এখানে একটু থেমে গেলাম। গরমে তো শরীরটা ক্লান্ত ছিলই, তাই খেজুর গাছের সাথে হেলান দিয়ে জিরিয়ে নিচ্ছি। আসলে এই মুহূর্তটাই আমার জন্য একটা রিচার্জ পয়েন্ট। এই যে আমি গাছটাকে জড়িয়ে বসে আছি, এটা শুধু বিশ্রাম না, মনে হচ্ছে প্রকৃতির কাছ থেকেই এনার্জি ধার নিচ্ছি। মাথার উপরে নীল আকাশ, পিছনে সবুজ ক্ষেত, আর আমি ঠিক মাঝখানে। মনে হচ্ছে পৃথিবীর সব চিন্তা ভাবনা এখন এই গাছের ডালে ঝুলিয়ে দিয়েছি। ওই যে ছায়া ধরে হাঁটা শুরু করেছিলাম, এখন সেই পথটাই দেখো ভাই, কি মনোরম। দুপাশ জুড়ে খেজুর গাছের সারি, যেন প্রকৃতি নিজেই বানিয়ে ফেলেছে একটা সবুজ টানেল। পথের মাঝখানে আলো ছায়ার খেলা, এমন নরম, এমন প্রাকৃতিক, যেন সূর্য নিজেই ক্যামেরার লাইটম্যান। আর ডান দিকে এই যে ধানের ক্ষেত, ওরে আল্লাহ, চোখ সরানোই যাচ্ছে না। পুরো দৃশ্যটা যেন প্রকৃতির হাতে আঁকা একটা জীবন্ত পেইন্টিং। এই রাস্তা হাঁটা মানে শুধু হাঁটা না, এটা একটা মেডিটেশন। পথের মধ্যে দেখি এক ভাই রাস্তা থেকে খড়ি কুড়াচ্ছে। এই শুকনা ডালপালা দিয়েই হবে রান্না। বাপ মায়ের সঙ্গে এই ছোট বয়সেই সংসারের ভার কাঁধে নিয়েছে ও। এটাই গ্রামের আসল ছবি, ছোট থেকেই জীবন ভিউটা। এতক্ষণ যে রোদে ঘামে কষ্ট করে এলাম, মনে হচ্ছে এই দৃশ্যটা তার পুরস্কার। সামনে যত দূর চোখ যায় শুধু সবুজের রাজ্য। মনে হয় কেউ যেন যত্ন করে মখমলে চাদর বিছিয়ে দিয়েছে চারিদিকে। দেখে মনে হইতেছে পৃথিবী কতটা শান্ত হইতে পারে। আর ঠিক উপরে গাছের ডালটা এমনভাবে ঝুলে আছে যেন মনে হয় প্রকৃতি নিজেই ফ্রেম বানিয়ে দিয়েছে এই ভিউটাকে ক্যামেরা বন্দি করার জন্য। নীল আকাশ, ভেসে বেড়ানো সাদা মেঘ, আর বাতাসে ধানের গন্ধ, পুরা পরিবেশটাই এক কথায় পারফেক্ট। আমি ছায়ার পথ ধরে হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার উপরেই একটা ট্রাফিক জ্যাম। না না, এটা কোনো গাড়ি নয়, এরা হলো গ্রামের আসল ভিআইপিরা। দুইটা গরু একদম কুল মুডে রাস্তার ধারে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। এখন এদের পাশ কাটিয়ে আলতো করে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমি পৃথিবীর একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। চারপাশে শুধু নীরবতা আর বাতাসে একটা মুক্তির গন্ধ। সব চিন্তা ভুলে আমি যেন পাখির মতো ডানা মেলে দিলাম ঠিক এইখানেই, প্রকৃতির হৃদয়ে। যাইতে যাইতে দেখলাম বিশাল এক হাঁসের খামার। একদল হাঁস মহা আনন্দে পানিতে ডুব দিতেছে, আবার ভেসে উঠতেছে। এটা শুধু হাসিদের দৃশ্য না, তাদের ডিম, মাংস আর যত্নে লুকিয়ে আছে এক পরিবারের রোজগার আর হাসি। এই রাস্তাটা দেখে মনটা জুড়াইয়া গেল। মনে হইতেছে এটা শুধু রাস্তা না, এটা যেন স্বর্গের দিকে যাওয়ার এক হাইওয়ে। এই প্রকৃতির রাজ্যের আসল নায়কটাকে, এরা হলেন সেই কৃষক যাদের পরিশ্রমে এই সবুজ ধান ক্ষেতগুলো টিকে আছে। তার পায়ে কোনো জুতা নেই, কিন্তু কাঁধে দায়িত্বের ভার। এরা হলেন সেই মানুষ যারা তীব্র রোদেও আমাদের জন্য খাদ্য ফলান। কৃষককে মন থেকে সম্মান জানানোর পর এবার নিজেকে পুরোপুরি প্রকৃতির হাতে ছেড়ে দিলাম। চারপাশে শুধু সবুজের ধান ক্ষেত, মাথার উপরে নীল আকাশ আর ভাসমান সাদা মেঘ। এক কথায় স্বপ্নের মতো দৃশ্য। হাত দুটো ছড়িয়ে দিলাম, যেন পুরো পৃথিবীর অক্সিজেন নিজের ভিতরে টেনে নিচ্ছি। এই মুক্তির অনুভূতিটাই আমার প্রকৃতির রাজ্যের আসল অনুভূতি। সব ক্লান্তি, সব চিন্তা, সব উড়ে গেছে এই বাতাসে। সবুজ বটগাছের ছায়ায়, নীল আকাশের নিচে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি প্রকৃতির সাথে। মনে হচ্ছে চারপাশের হাওয়া, আলো আর নীরবতা একসাথে মিশে গেছে আমার ভিতরে। রাস্তার বিস্তীর্ণ ধানের ক্ষেতের পাশে বসে আছি, আর আমার মাথায় খালি একটাই চিন্তা, আল্লাহর দুনিয়া কত সুন্দর। বটগাছটাতে হেলান
দিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে আছি। মাথার উপর দিয়ে সূর্যটা উকি দিচ্ছে আর সামনে বিশাল ধান ক্ষেত। এই মুহূর্তে মনে হচ্ছে সৃষ্টিকর্তার দুনিয়াটা কত বড় আর আমি কত সামান্য। এই ধরনের বড় গাছের ছায় হলো এসব পরিশ্রমী মানুষের এসি রুম। সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম এই মানুষগুলো কঠোর পরিশ্রম করে, তাই প্রকৃতি যেন নিজেই তাদের জন্য এমন একটা শান্তির নিবাস তৈরি করে রেখেছে। এটাই তাকে আবার নতুন করে চলার শক্তি দেবে। এই দৃশ্যটা বলে দেয় জীবন যুদ্ধে দৌড়ানোর মাঝে বিশ্রামের একটা মুহূর্ত কতটা জরুরি। প্রকৃতিকে গভীরভাবে দেখলে পৃথিবী নয়, নিজেকেও বোঝা যায়। দিনের আলো প্রায় ফুরিয়ে আসছে, সূর্যটা তার দিনের কাজ শেষ করে বিদায় নিচ্ছে। আমার প্রকৃতি রাজ্যের আজকের সফরটাও এই গধূলি লগ্নে শেষ হচ্ছে। আমার মুখে ক্লান্তি ছাপ, কিন্তু তার চেয়েও বেশি আছে তৃপ্তি। সারাদিনের রোদ, হাঁটা আর নতুন কিছু আবিষ্কার করার আনন্দ, সবটা মিলিয়ে মনটা আমার একেবারে ভরে গেছে। পিছনে সবুজ ক্ষেত আর সামনে আমার বাড়ির পথ। অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। জীবনের গতি, কৃষকের সংগ্রাম, আল্লাহর সৃষ্টি আর নিজের ভিতরের শান্তি। এইবার ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার পালা। এই স্মৃতিগুলো নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্পে।